তো আমার সবকটাই জড়িবুটি সংগ্রহ করা হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি পরিরাজ্যে ফিরে যাই। ঠিক তখনই পিছন থেকে অন্ধকার পরি বলে, কি ব্যাপার স্বর্ণপরী? পরিরাজ্যে কেউ অসুস্থ নাকি? রানীপরীর কি কিছু? না না, রানীপুরীর কিছু হতে যাবে কেন? আজ তো আমাদের ছোট্ট ও কিছু না, সরো, আমাকে এখনই যেতে হবে। ঠিক সেই মুহূর্তে বায়স ঢিবির উপর থেকে স্বর্ণপরীর জাদুদণ্ডটা ঠোঁটে করে নিয়ে পালিয়ে যায়। এ কি করছো বায়স? আমার জাদুদণ্ড ফিরিয়ে দাও বলছি। যতক্ষণ না পরিরাজ্যের সমস্ত ব্যাপার আমাকে খুলে বলছো, ততক্ষণ তুমি কিছুতেই জাদুদণ্ড ফিরে পাবে না স্বর্ণপরী। না না, কিছুতেই বলবো না। তুমি একটা দুষ্টু পরী, তোমার অভিসন্ধি কখনোই ভালো হতে পারে না। তাহলে তুমি এখানেই বন্দি থাকো স্বর্ণপরী। এই কথা বলেই অন্ধকার পরী জাদু করে স্বর্ণপরীকে দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর নিজে স্বর্ণপরীর রূপ ধরে বায়সের কাছ থেকে স্বর্ণপরীর জাদুদণ্ডটা নিয়ে উড়ে সেখান থেকে চলে যায়। ওদিকে তখন কি ব্যাপার, স্বর্ণপরী এখনো কেন জড়িবুটি নিয়ে পৌঁছলো না? এদিকে ব্রহ্মকমল ফোটার সময় হয়ে যাচ্ছে। তখন তো সকল পরীর উপস্থিতি একান্ত প্রয়োজন। এই তো রানীপরী, আমি এসে গেছি, আর এই যে জড়িবুটি। তারপর সকল পরীরা তাদের জাদুদণ্ড সেই ব্রহ্মকমলের দিকে তুলে ধরে, আর সাথে সাথেই সেই ব্রহ্মকমল ফুটে বেরিয়ে আসে ফুটফুটে এক শিশুকন্যা। সেই কন্যাকে রানীপরী কোলে তুলে নিয়ে, সকল পরীরা তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট সোনাপরীকে কি সুন্দর দেখতে হয়েছে। ব্রহ্মকমল থেকে এর জন্ম, তাই এর নাম রাখলাম কমলকলি। তবে তোমরা মনে রেখো, এ কোনো সাধারণ পরী নয়। 5 বছর পূর্ণ হতেই এ পরিরাজ্যে এক বিপ্লব ঘটাবে। তাই একে আমাদের খুব সতর্কতার সাথে বড় করে তুলতে হবে। আর এই সব কিছু দেখে ছদ্মবেশী অন্ধকার পরী মনে মনে ভাবে, আচ্ছা, এই ব্যাপার। কিন্তু তোমাদের আশা যে পূরণ হবে না রানীপরী। এই ছোট্ট পরীকে যে আমি। পরিরাজ্য যখন আনন্দে মেতে উঠেছে, ওদিকে তখন জঙ্গলে, আমাকে কেউ বাঁচাও, রক্ষা করো। তখন সেখানে এক টুনি পাখি আসে, আর স্বর্ণপরীকে এই অবস্থায় দেখে, আরে স্বর্ণপরী, তুমি এখানে এভাবে? তোমার এমন অবস্থা কে করলো? এরপর স্বর্ণপরী টুনি পাখিকে সমস্ত কথা খুলে বলে। তারপর, আমাকে এক্ষুনি পরিরাজ্যে যেতে হবে, নইলে যে পরিরাজ্যে ভয়ানক বিপদ ঘটে যাবে। আমাকে বাঁচাও টুনি পাখি। সাথে সাথেই টুনি পাখি ঠোঁটে করে স্বর্ণপরীর বাঁধন খুলে দেয়। তখনই স্বর্ণপরীও উড়ে সেখান থেকে চলে যায়। আর ওদিকে পরিরাজ্যে, ও নীলপরী, কমলকলিকে আমার কোলেও একটু দাও না গো, আমারও যে খুব আদর করতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই তো, কমলকলিকে তুমিও আদর করো। আর ততক্ষণ তোমার জাদুদণ্ডটা বরং আমিই ধরছি। এই কথা বলে লালপরী ছদ্মবেশী স্বর্ণপরীর হাত থেকে জাদুদণ্ড নিয়ে সরে দাঁড়ায়। তারপর নীলপরী কমলকলিকে নিয়ে এগিয়ে যায় ছদ্মবেশী স্বর্ণপরীর দিকে। আর ঠিক তখনই, দাঁড়াও নীলপরী, আর এগিয়েও না, ও স্বর্ণপরী নয়, ও আসলে অন্ধকার পরী। এই কথা শুনেই রানীপরী এগিয়ে এসে নীলপরীর কাছ থেকে কমলকলিকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। সাথে সাথেই অন্ধকার পরীও তার আসল রূপ ধরে। দাঁড়াও রানীপরী, তুমি কিছুতেই কমলকলিকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই কথা বলেই অন্ধকার পরীও রানীপরীর পিছু নিতে থাকে। পরীরা চলো তাড়াতাড়ি, আমাদের অন্ধকার পরীকে আটকাতে হবে, ওকে রানীপরীর কাছে পৌঁছতে দেওয়া যাবে না। তারপরেই সে লাল পরীর হাত থেকে জাদুদণ্ড নেয় এবং সকল পরীরা মিলে উড়ে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।